হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল মামুন লভ। আর আজকের ভিডিও প্রায় শুরু করছি আমি একটা থেকে। তো এখানে জানো আজকে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে। প্রায় আমি যখন ভাতটা হয়ে আসলো, তারপর যখন আমি ডালটা বসাতে গেলাম, তখনই আমার গ্যাসটা শেষ হয়ে গেল। তার এদিকে সব ছিঁড়ানো ছিতরানো আছে, সব গোছাতে হবে। তাই জন্য আমার এখন মাথা খারাপ হয়ে গেছে, কারণ খাওয়ার টাইমও তো হয়ে যাচ্ছে। তারপর আর কি করা যাবে, এবার আমি এদিকে সব কিছু গুছিয়ে সব গুছিয়ে নিয়েছিলাম। জাবড়াগুলো একটা প্লাস্টিকে নিয়ে নিলাম। আর এদিকে অলরেডি আমার হাজব্যান্ড গ্যাসওয়ালাকে ফোন করে দিয়েছে, সে এখন গ্যাস নিয়ে আসছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগবে, ঠিক জানি না। আর এদিকে আমি খানিকক্ষণ পর দেখছিলাম বাইর হয়ে যা এখন দিয়ে আসলো কিনা। তারপর প্রায় 2টা 20-এ তখন গিয়ে নিয়ে আসলো। তারপর কি করব, এদিকে আমার বর লাগিয়ে নিচ্ছিল তাড়াতাড়ি করে সিলিন্ডারটা। তারপর এখানে লাগানোর পর আমি এখানে তাড়াতাড়ি করে এবার রান্নাটাও বসাবো। তারপর আমি এখানে চলে আসলাম রান্না করতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তাই জন্য আমি এখন পটাপট করে আমি রান্নাটা বসিয়ে নিলাম। প্রথমে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অল্প কড়াইটা ধোয়ার পর আমি এখানে বেগুন ফ্রাই করতে বসিয়ে দেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার বিশেষ করে অনেক খিদা পেয়েছে, যেহেতু আমার একটা প্রবলেম আছে। তাই জন্য আমার তাড়াতাড়ি করে খিদা পেয়ে যায়। তা আমি এখানে অল্প হলুদ আর নুন দিয়ে মাখিয়ে তারপর অল্প চালের গুঁড়াও দিয়ে দিচ্ছিলাম, যেহেতু অল্প মুচমুচে হওয়ার জন্য। তারপর এখানে অল্প তেল দিয়ে আমি এবার বেগুনটা দিয়ে দেবো এখানের মধ্যে। আর জানো তো বন্ধুরা, যখন যে কোনো মেয়েদের রান্না না হলে না, যতক্ষণ রান্না না হচ্ছে ততক্ষণ একটা বিশেষ করে একটা টেনশন থাকে, কখন রান্না হবে কখন রান্না হবে। তো আমি এখানে বেগুনটা ফ্রাই করার পর আমি এখানে দিয়ে ডালটাও আমার হয়ে গেছে। তারপরে আমি এখানে চলে যাব সেটা ইসেতে, ওই কলদীপটা ছিল সেটা আমি এবার বেটে নেব। আর তোমরা এটাকে কি বলো আমি জানি না, এসএমএসরা আমাদের এখানে আসামে বলে এসএমএসরা কলফুল, আর আমরা বলি কলদীপ, আর কেউ কেউ বলে মোচা। এখন জানি না তোমরা কে কী বলো, কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর সেটা আমি প্রথমে অল্প বয়েল করে নিয়েছিলাম। তারপর এখানে আমি অল্প রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, আর তার অল্প আমি শস্যও দিয়ে দিব। তারপর আমার এখানে মোটামুটি বাটা হয়ে গেছে। তারপর আমি এখানে অল্প সরষের তেল দিয়ে দেবো। আর যেহেতু আমার বর ভূত জলকীয়া ভূত লঙ্কাটা খেতে অনেকটা ভালোবাসে, তার জন্য আমি এটা ওকে দিয়ে দেবো। আর আজকের মেনুতে ছিল এই বেগুন ভাজি, চাটনি আর ডাল। যেহেতু গ্যাসটা শেষ হওয়ার পর আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি অন্য কিছু বানাতে পারিনি। তো যা হাতের সামনে পেয়েছিলাম সেটাই বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি আর আমার বর আমরা দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো আমার বরকে আমি বলেছি কেমন হয়েছে চাটনিটা, তো বললো হ্যাঁ ভালো হয়েছে। তারপর আমি অল্প দেখিয়ে দিলাম, হ্যাঁ অনেকটা ভালো হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তারপর আমাদের যখন দুজনে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর আমরা এখানে প্রায় চলে এসলাম আমি বাসনটা ধুতে। কিন্তু জানো না বন্ধুরা, আমার খাওয়ার পর বাসন ধুতে কিন্তু অনেকটা বিরক্ত লাগে, কিন্তু আর কি করা যাবে, ধুতে তো হবেই। মার ঘরে যখন ছিলাম তখন তো মা ধুয়ে দিত, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর নিজেই করতে হবে সব কিছু। তাই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার বাসন ধোয়া শেষ হয়ে গেছে। তো এবার আমার আরও অল্প কাজ বাকি আছে, যে জায়গাটা আমরা খেয়েছিলাম সেই জায়গাটা মোচার বাকি আছে। তারপর অল্প ঘরটা ঝাড়ু মেরে দেবো। আর তার আগে আমি এখানের মধ্যে অল্প ওভেনটা মুছে দিচ্ছিলাম, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হয়েছে, তাই জন্য আর মাজলাম না। তাই জন্য একটা কাপড় দিয়ে তাড়াতাড়ি করে মুছে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, রান্না করার পর যখন রান্নাঘরে যখন ছাপা থাকে না, তাহলে কিন্তু অনেকটা খারাপ থাকে। আর যেহেতু আমার রান্নাঘরে তো জিনিসপত্র নেই, তাই জন্য তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজে সব বাসনপত্র সব কিছুই খাওয়ার পর ধুয়ে নিই।
তো এখানের মধ্যে প্রায় আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো আমার অল্প চুলটা ভিজানো আছে, তার জন্য চুলটা অল্প শুকাতে দেবো এবার। আর যখন সমস্ত কাজ শেষ হওয়ার পর যখন মুখের হাসিটা থাকে না, তখন কিন্তু অনেকটা ভালো লাগে। আর আমাদের এখানে বাইরের অল্প ভিউটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর। তো ওকে, বাই, টাটা, দেখা হচ্ছে পরে।